হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো, আমি কখনোই ইউটিউব নিয়ে কখনো কোনো ধরনের টিউটোরিয়াল করিনি, বাট এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। কিন্তু আমার কাছে মনে হলো যে আমার যে এক্সপিরিয়েন্সটা এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। এক্সপিরিয়েন্সটা হলো আমরা এটা তো অবশ্যই জানি যে আমাদের ইউটিউব, আমাদের যে চ্যানেলগুলো, কিছু কিছু চ্যানেল আছে কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দিচ্ছে। বাট সাসপেন্ড করে দেওয়ার পরে আপনার চ্যানেলটা কি করে ফেরত পাবেন সেই বিষয় নিয়ে আমি আজকে টিউটোরিয়াল করব। বাট এই টিউটোরিয়ালটা হলো এমন যে আমার একটা চ্যানেল, আমি আমি মূলত কম্পিউটার সায়েন্স রিলেটেড, কম্পিউটারের যে জিনিসগুলো আছে ওই রিলেটেড আমি টিপস দিয়ে থাকি। বাট আমার ওই চ্যানেলটা সম্পূর্ণ আমি আমার নিজের ভয়েসে করা। বাট আমার ওই চ্যানেলটাও সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সেটা দেওয়া হয়েছিল আমার 2016-তে ডিসেম্বরের 31 তারিখের দিকে। তো দেখেন, আমার চ্যানেলটার নাম হলো MCTTBD। তো আমি 6 মাস 14 দিন পরে আমার এই চ্যানেলটা ফেরত পেয়েছি। তো দেখেন, এই চ্যানেলটা হলো আমার। তো এই চ্যানেলটা আমি 6 মাস 14 দিন পরে আমি ফেরত পেয়েছি। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম, দোয়াতেই আমি পেয়েছি। তো দেখেন, এই যে চ্যানেলটা আমি ফেরত পেয়েছি, কিভাবে পাইলাম, কি কারণে পাইলাম, সেই জিনিসগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স তো এইটা হলো আমার চ্যানেল। এইটা আমার সাসপেন্ড হয়ে গিয়েছিল। তো ইনশাআল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে আমি আমার এই চ্যানেলটা ফেরত পেয়েছি। দেখেন, এই টিউটোরিয়ালটা ছিল আমার একেবারে লাস্ট আপলোড। এরপরে আর কোনো আপলোড করতে পারিনি। এই টিউটোরিয়ালটা আপলোড করার পরে আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছিল। তো আমি কি করতাম, আমি যে জিনিসগুলো করতাম সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখেন, আমি গত এই যে 14 তারিখ, জুনের 14 তারিখে আমি জুনের 12 তারিখে আমি একটা মেইল করেছিলাম ইউটিউবকে। তো মেইল করার পরে ওরা আমাকে জুনের 14 তারিখে, দেখেন এই যে জুনের 14 তারিখে প্রথম আমাকে এই মেইলটা আমাকে দেয়। তো এই মেইলটা দিয়েছিল আমাকে 9 দিন হয়ে গেছে অলরেডি। তো দিয়েছিল, দেওয়ার টাইমটা হলো সকাল 7:11-র দিকে এই মেইলটা আমাকে করেছিল ইউটিউব। এখানে লিখেছে, হেই দেয়ার, আফটার এ রিভিউ অফ ইউর অ্যাকাউন্ট উই হ্যাভ কনফার্ম দ্যাট ইউর YouTube account is not in violation of our terms of service. As such, we have unsuspended your account. This means your account is once again active and operational. If you forget your password, please visit this link. তো আমাকে বলছে, যদি ওরা রিভিউ করছে আমার চ্যানেলটা, রিভিউ করার পরে বলতেছে যে আমরা রিভিউ করার পর দেখেছি সেটা হলো তোমার চ্যানেলটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভায়োলেশন করে নাই। তো আমি তোমার চ্যানেলটাকে আমি আবার আনসাসপেন্ড করে দিচ্ছি, মানে পুনরায় ফিরিয়ে দিচ্ছি। তো এরপরে একটু পরে আবার এই মেইলটা আসছে। দেখেন, একই রিলেটেড বাট একটু ডিফারেন্ট ওয়েতে লেখছে, হ্যালো, উই হ্যাভ রিভিউ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড হ্যাভ concluded that is not in violation of our terms of service. Therefore, we have unsuspended your account. This means your account is once again active. মানে সেম জিনিসটাই লেখছে যে যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকো তাহলে এইটার মধ্যে ক্লিক করো। তো এখন কথা হলো যে আমাকে এটা তো পাঠাইছে এই জুন মাসের 14 তারিখে, বাট এর আগে আমি অনেকভাবে ইউটিউবকে মেইল করেছি। আমি সেন্ড আইটেমে যাই, আপনাদের দেখাই আমি কবে আমি মেইলগুলো করেছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ধৈর্য সহকারে আমি ছিলাম, যে আমার মনের মধ্যে কনফিডেন্স ছিল যে আমি আমার চ্যানেলটা আমি অবশ্যই ফিরে পাবো। তো জাস্ট আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি এই জন্যই যাতে আপনাদেরও কনফিডেন্স থাকে। বাট আমি আর একটা কথা আপনাদের বলে দিই, যে কারো যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকলে অবশ্যই আপনাকে চ্যানেল
ফিরিয়ে দিবে না, প্লাস যদি আনইথিক্যাল কিছু থাকে তাহলেও ফেরত দিবে না। বাট আপনি যদি রিয়েল ওয়েতে লিগ্যাল ওয়েতে কাজ করেন, কোনো কপিরাইট কন্টেন্ট নেই, নিজের ভয়েসে সব কিছু নিজের, তাহলে অবশ্যই অবশ্যই আমি আশা করি আপনার চ্যানেলটা ফেরত পাবেন। বাট আমার এই চ্যানেলটাও আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি এই চ্যানেলটা ফেরত মনে হয় আর পাবো না। তো এই দেখেন, এই যে এই একটা মেল করেছি, দেখেন এই মেলটা করেছিলাম মার্চের 5 তারিখে। তো ওরা আমাকে এই দেখেন আমি লিখছি কি, ডিয়ার ইউটিউব, আই থিঙ্ক দ্যাট মাই চ্যানেল শুড হ্যাভ নট বিন টার্মিনেট বিকজ আই হ্যাভ ফলো দ্য ইউটিউব কমিউনিটি ভায়োলেশন ভেরি কেয়ারফুলি, ক্যান ইউ প্লিজ চেক মাই চ্যানেল এগেইন টু সি। এটা হলো যে নেক্সট টাইম দিয়েছি, বাট প্রথম যে মেলটা দিয়েছি দেখেন আমি দেখাচ্ছি, আমার মানে অনেক দিন দেখেন এইখানে দিয়েছি, দেখেন আমি মানে ওদের একটার পর একটা আমি ওদের মেল করেই গেছি। দেখেন এটা দিয়েছি মার্চের 9 তারিখে। তো মার্চের 9 তারিখে লিখছি, দেখেন এইখানেও সেম, দেখেন সেম প্রসিডিওর, এখানেও আমি রিপ্লাই দিয়েছি, জাস্ট একটার পর একটা রিপ্লাই দিয়েছি। ওরা আমাকে সবসময় একটা কথাই বলছে, হাই থ্যাঙ্কস অ্যাগেন ফর রিচিং out of YouTube partner operation as your partner your improve use we would like to share your meeting না এইটা অ্যাকচুয়ালি ওইটা না। তো আমি দেখেন আমি যখনই কোনো লিঙ্ক পেয়েছি আমি মেল করেছি, দেখেন ওরা লাস্টে আমাকে এই দেখেন এইখানে যে মেলটা করেছে ওরা, দেখেন হেই দেয়ার থ্যাঙ্কস ফর কানেক্টিং ইউটিউব পার্টনার সাপোর্ট ইলেকশন ইয়োর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নট সাসপেন্ডেড অফ কপিরাইট কন্টেন্ট। মানে আমি শিওর হলাম যে কপিরাইট কন্টেন্টের কারণে কি আমার ইউটিউব আমাকে সাসপেন্ড করলো কিনা, বাট ওখানে ওরা লিখছে যে তোমার কোনো কপিরাইট কন্টেন্ট নাই, তো তোমার ইউটিউবে কোনো কপিরাইট কন্টেন্ট নাই। বাট তারপরও এরপরে দেখেন এইখানে লেখছে আবার, এই দেখেন থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ ইউটিউব কপিরাইট অ্যান্ড DMCA complaints team, we will review your request as soon as possible, please note that general help inquiries। তো এখানে ওরা যে জিনিসটা বলছে যে আমরা এটা তোমার আমি মেল করেছিলাম, মেলের একটা রিপ্লাই দিয়েছে যে ওরা এই জিনিসটা দেখতেছে। বাট ওরা লাস্টে আমাকে দেখেন আমি অনেকগুলো মেল করেছি, তো এইগুলো হলো আমার মেইল, আমি মেইল করেছি, ওরা আমাকে রিপ্লাই দিয়েছে। এই হলো একটা দেখাইলাম, দেখেন আমি যে আরও মেইল করছি, এই যে দেখেন অ্যাকাউন্ট আপিল নামে, এই দেখেন এটা করেছে মার্চের 5 তারিখে অ্যাকাউন্ট আপিল। দেখেন এইখানে এই একটা মেইল করেছি, দেখেন তারপরে এই মেইল করেছি, এটা করেছি মার্চের 4 তারিখে। আমি মানে প্রতিদিন একবার করে বা একদিন পর পরে একদিন করতাম। দেখেন এই যে ওরা আমাকে সবসময় মেইল করতো কি যে তো এই যে উই হ্যাভ রিসিভ ইউর অ্যাকাউন্ট, এটা আমি দিয়েছিলাম আমার ওই যে থেকে আপনার ইউটিউবের একটা অপশন আছে ওইখান থেকে। তো ওটাতে ওরা এই রিপ্লাইটা দিয়েছিল, দেওয়ার পরে আমি আবার ওদের এখানে এই একটা রিপ্লাই পাঠাইছি। বাট ওরা আমাকে কোনো ধরনের এই দেখেন এখানে লেখছে প্লিজ ডু নট রেসপন্স টু দিস মেইল, মানে ওরা যে মেইলটা করতেছে পরে বলতেছে এই মেইলে তোমরা কোনো রেসপন্স করো না, করি নাই। তারপরে দেখেন আমি দেখাচ্ছি ভাই, দেখেন এইখানেও আমি মেসেজ দিয়েছি। তো এখানে লেখছে এই দেখেন হাই রহমান থ্যাঙ্কস ফর কানেক্টিং, দেখেন ডিউ টু রেসপেক্টেড অফ সার্ভিস ভায়োলেশন অফ কমিউনিটি গাইডলাইন ইউর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড আফটার রিভিউ উই ডিটারমাইন্ড দ্যাট অ্যাক্টিভলি ইন ইউর অ্যাকাউন্ট ভায়োলেশন আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। তো বলতেছে যে এখনও তোমার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করছে। বাট দেখেন এই মেলটা আমি করেছি কবে, ফেব্রুয়ারির 22 তারিখে। ওরা আমাকে রিপ্লাই দিয়েছে ফেব্রুয়ারির 22 তারিখেই রিপ্লাই দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আর কি, ঘন্টা 2-1 মধ্যে দিয়েছে। দেখেন আমি 11টা 25 আমি সকাল 11টা 25 আমি মেলটা করেছি, ওরা আমাকে রিপ্লাই দিয়েছে 23 তারিখে। দেখেন 23 তারিখে রিপ্লাই দিয়েছে কি দেখেন
23 তারিখ 9টা 27-এ রিপ্লাই দিছে এইটা। তারপরে দেখেন এরা আবার আমাকে এই আর একটা রিপ্লাই দিছে দেখেন। মানে ওদের কথা হলো আমার চ্যানেলটা ওরা কিছুতেই আমাকে ফেরত দিচ্ছে না। মানে আমি কি বলবো, লাস্টে আমি এমন হয়ে গেছিলাম যে আশাই ছেড়ে দিয়েছিলাম। তারপর ওদের কাউন্টার মেল দিতেই থাকতাম, বাট ওরা আমাকে সবসময় রিজেক্ট করতো। দেখেন এটা হলো ফেব্রুয়ারি 22 তারিখে, এই দেখেন আমি দিয়েছি ফেব্রুয়ারি 19 তারিখেও দিয়েছি, দেখেন মেল ফেব্রুয়ারি 19 তারিখেও দিয়েছি। দেখছেন আমি মানে কি পরিমাণে যে মেল চালাচালি করছি ওদের সাথে। ওরা দেখেন ওরা আমার মানে একই কথা বলতেছে, ওরা আমার চ্যানেল ফিরে দিবে না। এই দেখেন ওরা এখানে আমার রিপ্লাই দিয়েছে, দেখেন এখানে রিপ্লাই দিয়েছে যে ওরা মানে এই দেখেন হ্যাজ বিন সাসপেন্ডেড আফটার রিভিউ উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট অ্যাক্টিভলি ইন ইউর অ্যাকাউন্ট ভায়োলেশন। মানে সেম জিনিসগুলি ওরা দিয়েই যাচ্ছে। ভাই আমার টিউটোরিয়ালটা একটু লং হচ্ছে, বাট আমি আপনাদের প্রসিডিওরগুলো দেখাবো। বাট দেখানোর আগে আমি দেখাচ্ছি যে দেখেন আমি কতটা ধৈর্য ধরেছিলাম। দেখেন এই যে ফেব্রুয়ারির 15 তারিখে 2017 তখনও আমি মেইল করেছি, ওরা সেম রিপ্লাই দিয়েছে আমাকে। দেখেন এই সেম রিপ্লাই দিয়েছে, একেবারে সেম রিপ্লাই। ওদের কথা হলো ওরা আমার চ্যানেল দিবেই না। দেখেন এটা দেখেন ফেব্রুয়ারির 7 তারিখে আমি ওদের মেইল করেছি, ওরা ফেব্রুয়ারির 7 তারিখে আমাকে রিপ্লাই দিয়েছে। মানে কিছু কয়েক ঘন্টা ডিফারেন্সের মধ্যে রিপ্লাই দিয়েছে। দেখেন এখানে আমি 10টা 53-তে দিয়েছি, ওরা আমাকে রিপ্লাই দিয়েছে। দেখেন এইখানে এই অ্যাড্রেসটা আমি পাঠিয়েছিলাম। মানে তখন আমি বুঝতেছিলাম না যে ভাই আমি কি করব আর কি। জাস্ট আমার চ্যানেলটা সবেমাত্র গ্রো আপ হচ্ছিল ওই টাইমে। এই দেখেন এই একটা এই ওরা 18 তারিখে আমাকে রিপ্লাই দিয়েছে। দেখেন এখানে সেম জিনিস লিখছে যে আমার চ্যানেল ওরা ফিরে দিবেই না। বাট আমার কনফিডেন্স ছিল যে আমার চ্যানেল কোনো ভায়োলেশন নাই, আমি কোনো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করিনি। ঠিক আছে এই দেখেন ওরা আমি ওদের সাথে দেখেন এই ফেব্রুয়ারি 9 তারিখে ওদের মেইল করেছি, আবার কাউন্টার মেইল করেছি আমি। দেখেন এই যে একটার পর একটা আমি মেইল করতেই ছিলাম। তারপরে ফাইনালি এখন দেখছেন আমি মানে ফেব্রুয়ারি 15 তারিখ 7 তারিখ থেকে আমি এমন দিন নাই যে মেইল করি নাই। দেখেন এই যে জুনের 7 তারিখে দেখেন আমি লাস্টে জুনের 7 তারিখে আমি একটা মেইল করেছি, বাট ওরা আমার এই মেইলে যেটা করেছে দেখেন জুনের 7 তারিখ এটা আমি পাঠানোর পর এই মেইলের আমি এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। তারপরে দেখেন এখানে তো আরও আছে, দেখি আমি এই যে দেখেন আমি জানুয়ারির 14 তারিখে আমি মেইল করেছি। দেখেন ওদের এই যে এইটা মেইল করেছি, ওরা আমাকে রিপ্লাই দিয়েছে একটা রিপ্লাইয়ে যেটা দিয়েছে দেখেন এই যে এটা দিয়েছে ইউ আর রিসিভ দিস অটোমেটিকলি মেইল বিকজ ইউ হ্যাভ সেন্ট মেইল টু ইনভ্যালিড। মানে আমি ভুল করে দিয়েছিলাম, ওই লিঙ্কটা জানতাম না, যার জন্য এটা আমাকে এইটা দিয়েছে। তারপরে দেখেন আমি সবই দেখাচ্ছি এইভাবে করে। দেখেন আমি মেইল করতেই ছিলাম। লাস্টে এই দেখেন জানুয়ারির 7 তারিখে আমি মেইল করেছি ওদের, জানুয়ারির 7 তারিখেও আমাকে ওরা এই মেইলে কোনো রিপ্লাই দেয়নি। তো এখন চলে যায় আমি যে জিনিসগুলো দেখাইলাম আপনাদের। এরপরে আমি কি করলাম, মানে এই যে আপনার জুনের 14 তারিখ, এখানে জুনের 12 তারিখে আমি একটা মেইল করেছি ওদের, ওরা আমাকে 14 তারিখে কী করলো ফাইনালি আমার অ্যাকাউন্টটা ফিরাই দিল। তো এখন আমি যাই যে আমি কিভাবে মেইলটা করেছিলাম আর কি লিখেছিলাম। তো মূলত আমি আমার এই চ্যানেলে আমি গিয়েছি, দেখেন আমার ইউটিউব চ্যানেলে গিয়েছি, যাওয়ার পরে এখান থেকে আমি অলরেডি এই অ্যাকাউন্ট থেকে আমার অলরেডি এই চ্যানেলটাকে আমি শিফট করে নিয়ে নিয়েছি। কারণ এই চ্যানেলে আমি এই অ্যাকাউন্টে আমি এই চ্যানেলটা রাখিনি এই জন্যই যে আমার চ্যানেলটা যদি ইনকেস যদি কোনো রিস্কে থেকে থাকে। তো দেখেন আমি কি করলাম, জুনের
20 তারিখে আমার চ্যানেলের ওনারশিপটা আমি চেঞ্জ করেছি। দেখেন এই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলটার আমি ওনারশিপ চেঞ্জ করে আমার অন্য একটা জিমেইল আছে ওইটার মধ্যে নিয়ে নিছি। তো দেখেন এই যে দেখেন ওনারশিপ চেঞ্জ করছি। ইউ হ্যাভ বিন চেঞ্জ টু অ্যান ওনার অফ MCTT BD। এই চ্যানেলটার আমি ওনারশিপ চেঞ্জ করে আমার অন্য একটা জিমেইল আছে ওইটার মধ্যে নিয়ে নিছি। বাট এই যে আমি যে চ্যানেলটা ফেরত পাইলাম, দেখেন এই যে MCTT BD, আমি সার্চ দিই MCTT BD, দেখেন এই যে এইটা হলো আমার চ্যানেল। তো এই চ্যানেলটার মধ্যে দেখেন যে আমার যে টিউটোরিয়ালগুলো আছে, এই টিউটোরিয়ালগুলো আমার টোটালটাই নিজের করা, নিজের হাতে নিজের ভয়েস। এখানে আমার কোনো ধরনের কোনো কপিরাইট কন্টেন্ট নেই। দেখেন এখানে প্রায় 100-এর উপরে টিউটোরিয়াল আছে। দেখেন এই চ্যানেলটাই আমার বন্ধ করে দিয়েছিল। তো বুঝেন যে আমার এইখানে তো কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট থাকার কথাই না, সেই চ্যানেলটা বন্ধ করে দিয়েছে। বাট এখন আমি ফেরত পেয়েছি, কীভাবে পেয়েছি সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা চলে যাই মূল কাজে। তো আমি এইটাই কী করব, এখন আমি লগ আউট করে দিই। লগ আউট করে দিয়ে আমি দেখাবো আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে করবেন। দেখেন আমি আমার মেইলে লগ ইন করছি। দেখেন লগ ইন করার পর আমার এইখানে দেখেন আমার এইখানে এই অ্যাকাউন্টের এগেইনস্টে আমার একটা ইউটিউব চ্যানেল খোলা ছিল। বাট এইটাতে আমি তেমন একটা কাজ করতাম না। হঠাৎ করে দেখে আমার একদিন আমার এইটার চ্যানেলটাও বন্ধ করে দিয়েছে। বাট কেন দিয়েছে আমি সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। দেখেন এই যে এরকমের লেখা আসে। তো এরকমের লেখা আসে যে আমার এই চ্যানেলটা সাসপেন্ড করা হয়েছে ইউটিউব থেকে। তো আমি কি করলাম, এইখানে দেখেন এই যে এখানে কন্টাক্ট আছে যে জিনিসটা করতেছে, দেখেন এইখানে ওরা দিয়ে দিছে আপনার, এইখানে এক্সপ্লেন করতে বলছে ব্রিফলি। এইখানে আপনার মেইল, এখানে আপনার দুইটাই মেইল অ্যাড্রেস দিতে হবে। আর এইখানে দিতে হবে মেইল অ্যাড্রেস উই ক্যান ইউজ দ্য কন্ট্যাক্ট ইউ। হ্যাঁ, আর এইখানে যে মেইল অ্যাড্রেসটা দিতে হবে, আমি এইভাবে অনেকবার মেইল করেছি, বাট আমার চ্যানেলটা তারা ফিরিয়ে তো দিলই না। তো দেখেন এই জিনিসটা, এই মেইলটা কীভাবে করবেন। এই মেইলটা করার আগে আপনাকে যাইতে হবে গুগল প্লাসে যাইতে হবে। গুগল প্লাস অ্যাকাউন্ট যেটা আছে ওইখানে যাইতে হবে। আপনার গুগল প্লাস অ্যাকাউন্টে আপনার একটা যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার এগেনস্টে আপনার একটা এখানে গুগল প্লাস অ্যাকাউন্ট করা আছে। এই দেখেন এই যে মাহবুব IT সলিউশন, এইটা। তো দেখেন আমি ওইখানে গেলাম, যাওয়ার পর এখন গুগল প্লাসের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনার নিতে হবে। দেখেন এইখানে এইটাও আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তো আমি যে মেইলটা কপি করেছি সেই মেইলটা আমি এখানে আগে পেস্ট করে দিই। হ্যাঁ, এই মেইলটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে থাকুক এই মেইলটা এখানে। আমি এখন গুগল প্লাসে যে কাজের জন্য আসছি সেই কাজটা করি। গুগল প্লাসে আসার পরে আমি এখানে যাব ম্যানেজ অ্যাকাউন্টে যেয়ে মাই অ্যাকাউন্ট, এখান থেকে আপনার যাইতে হবে ভিউ অ্যাকাউন্ট ইনফরমেশনে যাওয়ার পরে এইখান থেকে আমি যাব ইউর পার্সোনাল ইনফরমেশন। এইখানে যাব, যে এইখানে দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, এই জিনিসটা মাহবুব IT সলিউশন, এই যে নামটা আছে এই নামটাকে আমি জাস্ট কপি করব। আপনি যদি এই নামটা যদি না দেন, এই নামটা না দিলে আপনি কখনোই এইটার রিপ্লাই পাবেন না। তো এই জিনিসটা আপনি দিবেন কোথায়? এই জিনিসটা আপনি দিবেন হলো প্রথমত আপনার মেইলের এইখানে প্রথম স্টেপে দিবেন এইটা।
দেওয়ার পরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে, মনে করেন আমার ইমেল অ্যাড্রেস এইটা, আমার এই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে দিব। দেখেন এখানে দিয়ে দিব, জাস্ট এখানে টাইপ করব MAHABUBRAHMAN রহমান 999@gmail.com। এই জিনিসটা, এইটা হলো আপনার চ্যানেল, মনে রাখবেন। এই জিনিসটা অবশ্যই এইখানে দিবেন, না দিলে আপনাকে এইখানে ইউটিউব যে একটা রিপ্লাই দিবে সেই রিপ্লাইটা কিন্তু দিবে না। সো আপনি মেইলের পর মেইল করলেও কাজ হবে না। তারপরে যে জিনিসটা করবেন, তারপরে এই কথাটুকু আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আমি জাস্ট এখানে লিঙ্কটা সহকারে দিয়ে দিয়েছি। তো এখানে আপনি এই লিঙ্কটা দিবেন না, এই লিঙ্কটা সরাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনার ফুল নেমটা লিখবেন, তারপরে এই যে আমি থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস যা যা দরকার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন জাস্ট আমি কি করব, সাবমিট করে দিব। এখানে সাবমিট করে দিব, দেখেন এই যে সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে দেখেন এখানে এই মেসেজটা দেব, থ্যাংক ইউ ফর কানেক্টিং আওয়ার গুগল account team. We will review your report and will contact you only if we have additional information to share. এই জিনিসটা দিবে। দেওয়ার পরে এখানে আপনি একটু ওয়েট করেন, দেখেন এই যে আমাকে ওরা একটা অলরেডি রিপ্লাই দিয়ে দিছে। যদি আপনার মেইলের সাথে সাথে এরকম একটা রিপ্লাই চলে আসে, তার মানে বুঝতে হবে যে এই আপনার মেইলটা ওদের কাছে চলে গেছে। ওরা এখন আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে, দেখার পরে যদি মনে করে যে না আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে কোনো ভুল মিসলিডিংয়ের কারণে, মানে ভুলবশত, গুগল তো আর এমনিতেই সাসপেন্ড করে না, ওরা রোবোটিক ইউজ করে। রোবোটিক ওরা অনেক সময় দেখা যায় রোবোটিকে ভুল করে ফেলে, ভুলবশত সাসপেন্ড করে দেয়। তো দেখেন এই যে, ঠিক আছে, এই যে এই মেসেজটা দিবে যে উই হ্যাভ রিসিভ ইউর অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, এই জিনিসটা দিয়েছে। এই জিনিসটা দেওয়ার মানে আপনাকে এখন একদিন দুই দিন ওয়েট করতে হবে। বাট আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব ভাই, যে একটাই রিকোয়েস্ট করব, আপনার চ্যানেল যদি কপিরাইট কন্টেন্ট না থাকে, ইনশাল্লাহ আপনার চ্যানেল অবশ্যই ফিরে আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। যেমন আমি 6 মাস 14 দিন পরে আমার চ্যানেল ফিরে পাইছি। তার মানে বুঝেন আমি কি লেভেলে ধৈর্য ধরেছিলাম। আমার কনফিডেন্স ছিল যে আমার চ্যানেলতে কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট নাই, আমাকে চ্যানেলটা ফেরত দিবে, ইনশাল্লাহ দিবে। বাট হ্যাঁ, ফাইনালি আমি সাকসেস হইলাম, ইউটিউবের সাথে যুদ্ধ করে আমি মানে জয়ী হইলাম। তো এইভাবে করে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপর একটা করতেই থাকবেন, আপনার আপিল করতেই থাকবেন। দেখা গেছে আপনি প্রতিদিন না পারেন, 2 দিন 3 দিন পর আপিল করেন, 2 দিন 3 দিন পর আপিল করেন, তারপর দেখবেন যে এক সময় ওরা আপনার চ্যানেলটা ফিরিয়ে দিবে। দেখেন আমি এই যে ওরা এরপরে যে রিপ্লাইটা ওরা দিবে, রিপ্লাইটা যখন দিবে দেখেন ওরা আমিও এই চ্যানেলেও অলরেডি একবার আমি সেন্ড করেছি। তো ওরা আমাকে এই যে রিপ্লাই দিয়েছে একটা, দেখেন থ্যাংক ইউ ফর ইউর অ্যাকাউন্ট সাসপেনশন আপিল, কিন্তু আমার চ্যানেলটা এখন পর্যন্ত আনসাসপেন্ডই করে রাখছে। তো রাখার ফলে আমি আবার ওদের আর কোনো ধরনের রিপ্লাই দিই নাই। বাট আপনারা এটা কি করবেন, এই দেখেন এই জিনিসটাই দিয়েছে, এটা আমাকে নোটিফিকেশন করেই আমার চ্যানেলটা সাসপেন্ড করছে। তো এখানে দেখেন আমি আজকে অনেকদিন পর আবার আপনাদের দেখানোর জন্য আমি এই আপিলটা করেছি। আপনারা যখন আসবে তখন আপনি আবার একটা মেইল করবেন। এইখানে এই যে জিনিসটা লিখছি না, মনে করেন যে এই জিনিসটা আপনি একটা আপিল করবেন। বাট ওরা এখানে লেখা দেয়, এই দেখেন প্লিজ ডু নট রেসপন্স টু দিস মেল। মানে এখন ওরা যে জিনিসটা করে, আপনি যে রিসেন্ড করবেন মেলটা, ওরা আগেই বলে দেয় যে এখানে রিপ্লাই দিও না, কারণ রিপ্লাই দিলে ওরা ফিডব্যাক দিবে না। তো আপনি কী করবেন, আপনার চ্যানেলটা যখন আসবে আবার এরকম কিছু আসবে,
আসার পরে আপনি ওয়েট করবেন, 1 সপ্তাহের মতো ওয়েট করেন। 1 সপ্তাহ পর আবার মেইল করেন, বা আপনি 15 দিন পর পর মেইল করেন। 15 দিন পর পর মেইল করেন, এই আমি যেভাবে দেখাই দিছি এইভাবে। দেখবেন যে একদিন ওরা ইনশাল্লাহ আপনার চ্যানেল ফিরে দেবে। বাট যদি আপনার কপিরাইট কোনো ধরনের কন্টেন্ট না থাকে, আপনি অন্যের কন্টেন্ট যদি না নিয়ে থাকেন, অবশ্যই আপনার চ্যানেলটা ফেরত দিবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।